ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায়ে আমাদেরকে একটি চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয় এবং সেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তার রিজিয়নের কোনো একটা আরবিটারি বিন্দু পি, এই বিন্দুতে আমাদেরকে যে ইলেকট্রোস্ট্যাটিক্স কোয়ান্টিটি অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড এইগুলোকে নির্ধারণ করতে হয়। তো যখন একটা পয়েন্ট পজিটিভ চার্জ যখন একটা স্পেসে থাকে যার মান কিউ, আধানের মান কিউ, তার জন্য সেই আধানটির কাছাকাছি যে রিজিয়ন, সেই রিজিয়নের যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে ইলেকট্রিক ফিল্ডের মেজারমেন্ট করা হয় 1/4πε0.q/r², এই সূত্রটা দিয়ে। আর এই কিউ এটা শুধু সোর্স চার্জকে নির্দেশ করে, অর্থাৎ যে পজিটিভ আধান ওইটাকে নির্দেশ করছে। তো এবার সেই পজিটিভ আধানটার কাছাকাছি যদি একটা কন্ডাক্টর থাকে, তাহলে তাহলে এই পজিটিভ চার্জটার জন্য, এই কিউ চার্জটার জন্য তার আশেপাশের যে ফিল্ড, সেটা এই সূত্রটা অর্থাৎ এই কুলম্বের সূত্রটা দিয়ে প্রকাশ করা যাবে না। কারণ কারণ এই যে পজিটিভ চার্জটা রয়েছে, এই পজিটিভ চার্জটার জন্য তার কাছের যে কন্ডাক্টরটা রয়েছে, সেই কন্ডাক্টরটার সারফেসে নেগেটিভ চার্জ ইন্ডিউস করে। এবার সেই নেগেটিভ চার্জ যে সোর্স চার্জটা অর্থাৎ পজিটিভ চার্জটার থেকে যে ফিল্ড সৃষ্টি হয়েছে, সেই ফিল্ডটার সাথে সুপারপোজ করে, আর সেই টোটাল ফিল্ডটা, রিজিয়নের টোটাল ফিল্ডটাকে ম্যানিপুলেট করে। এখন এটা যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তবে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য যে পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটাকে যে 1/4πε0 ইন্টিগ্রেশন r hat/r²ρ dv, যখন এই রোটা শুধু সোর্স চার্জ অর্থাৎ যেই ডিস্ট্রিবিউটেড চার্জ সেই চার্জের জন্য নয়, কারণ এই চার্জ ডিস্ট্রিবিউশনেও আগের নিয়ম অনুযায়ী এই কন্ডাক্টরটাতে নেগেটিভ চার্জ বা কোনো চার্জ ইন্ডিউস করে, অপোজিট চার্জ ইন্ডিউস করে, এবং সেই টোটাল ইন্ডিউস চার্জের যে ফিল্ড, সেই ফিল্ডটার এই সোর্স চার্জের ফিল্ডের সাথে সুপারপোজ করে এবং টোটাল ফিল্ডটাকে ম্যানিপুলেট করে। তো প্রশ্ন হচ্ছে, উপরের যে সূত্র সেটা যদি না খাটে, তাহলে কোনো চার্জের কাছাকাছি যখন কন্ডাক্টর থাকে, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল থাকে, তখন সেই রিজিয়নে ইলেকট্রোস্ট্যাটিক যে কোয়ান্টিটিস, যেমন ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, চার্জ ডেন্সিটি, এগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব? আর সমস্যা হচ্ছে, যেই যেই চার্জ আবিষ্ট হয় বা যে ইনডিউস চার্জ, সেই ইনডিউস চার্জটা ওই কন্ডাক্টরের সারফেসে কোন প্যাটার্নে অ্যাকুমুলেট করেছে সেটা আমাদের জানা থাকে না। তার জন্য তার তার দ্বারা যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে সেটাও জানা থাকে না। তার জন্য আমাদের সেই কন্ডাক্টরটার জন্য সৃষ্ট পোটেনশিয়ালটাও আমাদের জানা থাকে না। তাই এটা একটা প্রবলেম। তাই যদি আমাদেরকে কোনো স্রোতের যদি সোর্স না জানা থাকে, তাহলে সেই স্রোতের থেকে সৃষ্ট তবে সেই উৎস থেকে সৃষ্ট যেই স্রোত, সেই স্রোতের ধারা আমাদের জানা থাকবে না। কিন্তু কিছু উপায় থাকে, যেমন সেই স্রোতের কোনো কোনো বিন্দুর কিছু কিছু কন্ডিশন যদি আমরা জানতে পারি, বিশেষ কিছু কন্ডিশন, যেমন বাউন্ডারি ভ্যালু, এইগুলো যদি আমরা জানতে পারি, তবে সেই তার সাহায্য নিয়ে আমরা সেই স্রোতের উৎসটাকে নির্ধারণ করতে পারি। আর যখন ইলেকট্রোস্ট্যাটিক্সে আধান বা চার্জ ডিস্ট্রিবিউশন না জানা সত্ত্বেও, বা যেই যেই কন্ডাক্টরটা রয়েছে সেই কন্ডাক্টরে যেই চার্জ অ্যাকুমুলেট করেছে সেটার প্যাটার্ন না জানা সত্ত্বেও তার বাউন্ডারি কন্ডিশন যদি জানা থাকে, তবে আমরা দেখব তার যে চার্জ ডিস্ট্রিবিউশন, সেই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে আমরা জানতে পারি। আর এই প্রসেসটাকে বলা হয় মেথড অফ ইমেজেস। তো যেই কন্ডিশনের কথা বললাম, তার মধ্যে একটা থিওরাম আছে। এই থিওরামটা হচ্ছে কি ইউনিকনেস থিওরাম। এইটার সাহায্য আমাদেরকে নেওয়া লাগবে। তো এর স্টেটমেন্ট হচ্ছে, দ্য সলিউশন টু ল্যাপলাসেস ইকুয়েশন ইন সাম ভলিউম ভি ইজ ইউনিকলি ডিটারমাইন্ড ইফ ভি ইজ স্পেসিফাইড অন দ্য বাউন্ডারি সারফেসেস। তাহলে কোনো রিজিয়ন একটা রয়েছে, সেই রিজিয়নের যে ভলিউম বা রিজিয়নের মধ্যে যে অংশ রয়েছে, সেই অঞ্চলে যে পোটেনশিয়াল রয়েছে বা ভি রয়েছে, সেই ভিটার যে ফাংশনাল ফর্মটা থাকবে, সেটা ইউনিকলি ডিটারমাইন্ড হবে। মানে সেই ফাংশনালটার একটাই ফর্ম থাকবে, তার একটার বেশি ফর্ম থাকবে না, যদি কিনা যে যে সেই রিজিয়নটার যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি সারফেস,
সেই বাউন্ডারি সারফেসে ভিটা যদি স্পেসিফাইড থাকে, সব সব সে বাউন্ডারির সবকটা বিন্দুতে যদি ভি স্পেসিফাইড থাকে। তো গসের যে ডিফারেন্সিয়াল ফর্ম, গস থিওরামের যে ডিফারেন্সিয়াল ফর্ম, ইলেকট্রোস্ট্যাটিক্সের ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল টু রো বাই এপসাইলন, রোটা চার্জ ডিস্ট্রিবিউশন আর এপসাইলন ইলেকট্রিক পারমিটিভিটি। তো আরেকটা যে সূত্র রয়েছে যে ই ইজ ইকাল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি। তো এই দুটো সূত্রকে যদি সুপারপোজ করতে হবে আমাদেরকে, তবে আমাদের কাছে এই সূত্রটা আসে, যেটাকে সঠিকভাবে সাজলে এটা হচ্ছে পয়সনের ইকুয়েশন। আর এই পয়সনের ইকুয়েশনে যদি এই রোটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই পয়সনের ইকুয়েশনটা ল্যাপ্লাসের ইকুয়েশনে পরিণত হয়, অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অফ ভি ইজ ইকাল টু জিরো। এবার এই যে ল্যাপ্লাসের ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটার কিছু বিশেষ দুটি প্রপার্টি রয়েছে, যে দুটো প্রপার্টি আমাদের কাজে লাগবে। তো তার মধ্যে একটা হচ্ছে দ্য এক্সট্রিমাস অনলি ক্যান এক্সিস্ট অন দ্য বাউন্ডারিজ, যে যে এক্সট্রিমাগুলো অর্থাৎ যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটার মধ্যে যেই যেই রিজিয়নটার মধ্যে যেই পোটেনশিয়ালের যে ফাংশনাল ফর্মটা রয়েছে, অথবা যে পোটেনশিয়ালের যে ফাংশনটা রয়েছে, সেই পোটেনশিয়ালের ফাংশনটার যে ম্যাক্সিমাম মিনিমা সেটা শুধু বাউন্ডারিতে এক্সিস্ট করতে পারবে, এই রিজিয়নের ভিতরে এক্সিস্ট করতে পারবে না। কারণ এই যে সেকেন্ড ডেরিভেটিভ অফ ভি ইজ ইকাল টু জিরো এই রিজিয়নটার মধ্যে, এটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে ভি আর, যে আর পজিশনের যে পোটেনশিয়ালের যে ভ্যালু সেটা 1/4πr² ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ভিডিএ, যেখানে ক্লোজ সারফেসটা হচ্ছে একটা স্ফিয়ারের সারফেস। এর থেকে কি বলছি, দ্য ভ্যালু অফ ভি অ্যাট পয়েন্ট আর ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ভি ওভার এ spherical surface of radius r centered at small r। তো বলছে যে যে কোনো একটা বিন্দুতে, রিজিয়নের কোনো একটা বিন্দু, যে আর 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 ভেক্টরের যে কোনো একটা বিন্দু আর 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 ভেক্টরের আর ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়েছে স্মল আর দিয়ে, সেই বিন্দুতে যে পোটেনশিয়ালের ভ্যালু ভি, সেই সেই বিন্দুটার চারিদিকে যদি আমরা ক্যাপিটাল আর রেডিয়াসের একটা স্ফিয়ার কল্পনা করি, তবে সেই স্ফিয়ারের সারফেসে যে ভ্যালু ভি এর ভ্যালু, সেই টোটাল ভি এর ভ্যালুর অ্যাভারেজ হচ্ছে সেই আর স্মল আর বিন্দুতে পোটেনশিয়ালের ভ্যালু। এবার একটা সিচুয়েশন কনসিডার করছি, যেখানে হোয়ার দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য বাউন্ডারি অফ এ রিজিয়ন ইজ জিরো, যে এই যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটার যে পোটেনশিয়াল রয়েছে, বাউন্ডারি পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা জিরো। তো এর থেকে আমরা কি বলতে পারি, যে যেহেতু বাউন্ডারির পোটেনশিয়ালটা জিরো ল্যাপ্লাসের ইকুয়েশন অনুযায়ী, তাহলে বাউন্ডারির ভিতরে মানে এই যে সারফেসটা যে রিজিয়নটাকে এনক্লোজ করছে তার মধ্যেও যে পোটেনশিয়ালটা হবে সেই পোটেনশিয়ালটা জিরোই হবে। কারণ জিরোর ম্যাক্সিমাম এই রিজিয়নের সবকটা বিন্দুতেই জিরো পোটেনশিয়ালের মান, তবে জিরোর থেকে বেশি হবে না, কম হবে না। তাই এর জিরোর মধ্যে থাকবে, আপার লিমিটও জিরো, লোয়ার লিমিটও জিরো, তার জন্য রিজিয়নের মধ্যে সবকটা বিন্দুতেই ভি এর যে মান সেটা জিরো। আর এটা হচ্ছে প্রুফ অফ ইউনিকনেস থিওরাম। আর ইজ এ রিজিয়ন অ্যান্ড এস ইজ ইটস বাউন্ডারি। তো এই যে রিজিয়নটা রয়েছে এটার বাউন্ডারিটা হচ্ছে এস, সারফেস দিয়ে প্রকাশ করছি, আর রিজিয়নটা হচ্ছে আর। তো মনে করছি যে এই যে রিজিয়নের মধ্যে যে ল্যাপ্লাসের ইকুয়েশন হয়, সেই ল্যাপ্লাসের ইকুয়েশনটার দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন রয়েছে, ভি1 আর ভি2। তো আমরা একটা ফাংশন ডিফাইন করছি ভি3 বলে, যেটা ভি1 আর ভি2 এর মধ্যে ডিফারেন্সকে প্রকাশ করে। তো এই ফাংশনটা যদি আমরা ল্যাপ্লাসিয়ান বসাই বা ল্যাপ্লাসিয়ান যদি নির্ণয় করি, তো দেখা যাচ্ছে এটা ভি1 এর ল্যাপ্লাসিয়ান মাইনাস ভি2 এর ল্যাপ্লাসিয়ান, যে দুটোই হচ্ছে জিরো। ভি1 এর ল্যাপ্লাসিয়ান আর ভি2 এর ল্যাপ্লাসিয়ান জিরো, তার জন্য জিরো মাইনাস জিরো ইজ ইকাল টু জিরো। সারফেসে ভি3 জিরো, কারণ সারফেসে তো দেওয়া রয়েছে, সারফেসে তো যে ভি এর যে ভ্যালু, সেই ভি যে পোটেনশিয়ালের ভ্যালু সেটা তো ইউনিকলি ডিটারমাইন্ড, দুটোর ক্ষেত্রেই সমান। তাই ভি1 আর ভি2 সমান, তাই তাদের ডিফারেন্স জিরো।
তাই যেহেতু সারফেসে যেহেতু পোটেনশিয়াল জিরো, তা আগে আমরা যা দেখলাম তার জন্য এই রিজিয়নের মধ্যেও পোটেনশিয়ালটা জিরো হবে। তো V3 is zero at all the points of the volume of the region of interest। মানে আমরা যে রিজিয়নে আমরা V নির্ণয় করতে যাচ্ছি সেই সেই রিজিয়নে V3 এর ভ্যালু জিরো, তার জন্য V1 মাইনাস V2 জিরো, তাই V1 ইজ ইকাল টু V2। তার জন্য দেখা যাচ্ছে যে যখন যখন সেই বাউন্ডারিটা V এর ভ্যালু বা পোটেনশিয়ালের ভ্যালু স্পেসিফাই করে দেওয়া হচ্ছে, তখন সেই বাউন্ডারিটার ভিতরে যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নে যে পোটেনশিয়ালের ফাংশনালটা সেটার সিঙ্গেল ফর্ম, সেটার যে যদি আমরা দুটো আলাদা আলাদা ফর্ম কল্পনা করছি তবে সেই দুটো সমান। So the potential is uniquely determined when boundary condition of the region is provided। এরপরে একটা সিচুয়েশন কন্ডিশন কনসিডার করছি, যেখানে রিজিয়নের ভিতরে আগেরবার কি ছিল, যে রিজিয়নের ভিতরে কোনো চার্জ ডেন্সিটি ছিল না, কিন্তু এবার রিজিয়নের ভিতরে চার্জ ডেন্সিটি আছে, তাছাড়া বাদবাকি সব কন্ডিশনই আগের সমান। আর যেই ডেন্সিটি যে চার্জ ডেন্সিটি যারা জিরো না, সেই চার্জ ডেন্সিটিটা কত আমাদেরকে দেওয়া আছে, আমরা জানি সেটা কত, কোন বিন্দুতে কত সেটা আমরা জানি। তো আগের মতন সেম কন্ডিশন নিচ্ছি, V3 কল্পনা করছি আগের মতনই, যে V1 আর V2 এর ডিফারেন্স হিসেবে কল্পনা করছি, ল্যাপ্লাসিয়ান করছি। তো এখানে যে যে ডিফারেন্সটা সেটা দেখা দিচ্ছে যে যেহেতু রিজিয়নের ভিতরে রো রয়েছে, মানে চার্জ ডেন্সিটি রয়েছে, তাই V1 এর যে ল্যাপ্লাসিয়ান সেটা জিরো হবে না, সেটা রো বাই এপসাইলন জিরো। এবং V2 এর ভ্যালু এখানে বসাচ্ছি, এবার দুটোর ভ্যালুই সমান হবে, এই V1 এর ল্যাপ্লাসিয়ান আর V2 এর ল্যাপ্লাসিয়ান দুটোর ভ্যালুই সমান, কারণ এখানে রো তো ইউনিকলি ডিফাইন করা রয়েছে, তার জন্য সমান হয়ে যাচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ V1 মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ V2, তার জন্য জিরো হয়ে যাচ্ছে। ল্যাপ্লাসিয়ান অফ V3 এর জিরো, তার জন্য আগের বার যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করেছিল এখনো সেই কন্ডিশনই স্যাটিসফাই করছে। তাই এই ক্ষেত্রেও বলা যায় যে রিজিয়নের মধ্যে যে পোটেনশিয়ালের যে ফাংশনালটা আছে সেই ফাংশনালটার একটা ইউনিক ফর্ম থাকবে। তো স্টেটমেন্টটা কি আসছে, দ্য পোটেনশিয়াল ইন এ রিজিয়ন আর অফ স্পেস ইজ ইউনিকলি ডিটারমাইন্ড ইফ দ্য চার্জ ডেন্সিটি থ্রু আউট দ্য রিজিয়ন এবং দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল অন দ্য বাউন্ডারি স্পেসিফাইড। তো এটা হচ্ছে কনক্লুশন। তো এখান থেকে আসছি মেথড অফ ইমেজেসে। আমরা কল্পনা করছি একটা সিচুয়েশন যেখানে Q1 Q2 Q3 ডট ডট Qn চার্জ ডিস্ট্রিবিউট করা রয়েছে একটা একটা স্পেস বা স্পেসের একটা রিজিয়নে। তো আমরা আমরা এখন কি করছি, আমাদের যে কটা চার্জ নিয়ে ইন্টারেস্ট, বিশেষ কয়েকটা চার্জকে ঘিরে আমরা একটা সারফেস কল্পনা করছি। এই সারফেসটাকে আমরা কল্পনা করছি, এই সারফেসটা Q1 Q2 ডট ডট Qi Qj বিশেষ কয়েকটি চার্জকে ঘিরে রেখে দিয়েছে। আর আমরা এই যে সারফেসটা কল্পনা করেছি, এই সারফেসটার একটা বিশেষত্ব রয়েছে যে এই সারফেসটার যে পোটেনশিয়ালটা জিরো, অর্থাৎ এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস।